আজ আপনাদের সামনে যেই মুভিটি এক্সপ্লেইন করব সেটি হলো দ্য ডিক্টেটর। লেরি চার্লেস পরিচালিত মুভিটি মুক্তি পায় 2012 সালে। ঐতিহাসিক এই মুভিটিতে বর্তমান রাজনীতিকে অত্যন্ত হাস্যকরভাবে উপস্থাপন করা হয়। কথা না বাড়িয়ে চলুন গল্পে চলে যাই। সেরা গল্পের সিনেমা হলে আপনাকে স্বাগতম। আজকের গল্পটি এমন একজন রাজাকে নিয়ে যার মাথার স্ক্রু কিঞ্চিত ঢিলা ছিল। সে সবসময় তার উদ্ভট কাজকর্মের জন্য সারা পৃথিবীতে সবসময় ভাইরাল হয়ে থাকতো। তো চলুন এই পাগল রাজার কাজকর্মগুলো দেখে নিই। গল্পের শুরুতে কাল্পনিক একটি দেশ ওয়াদিয়াকে দেখানো হয়, যেখানে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে, আর বাইরের দেশের দূতদের ওয়াদিয়াতে প্রবেশ নিষিদ্ধ করে সেই দেশের প্রেসিডেন্ট অ্যাডমিরাল জেনারেল আলাদিন। কে এই আলাদিন? ওয়াদিয়ার ইতিহাস থেকে জানা যায় যে 1973 সালে মুখ ভর্তি দাড়ি ও আরো অন্যান্য জায়গায় চুল নিয়ে জন্ম হয় আলাদিনের। সে তার মাকে চিনত না, কারণ আলাদিনকে জন্ম দেওয়ার পরপরই তার মাকে বালিশ চাপা দিয়ে পরপারে বিদায় করে দেয় তার বাবা। তাই আলাদিন হয়ে যায় তার ডিক্টেটর বাবার একমাত্র সন্তান। আলাদিনের দাড়ি ছিনতাই হওয়া বাঁচাতে ছোটবেলা থেকেই 30 জন মেয়ে রাখা হয় তাকে পাহারা দেওয়ার জন্য। 7 বছর বয়সেই তার বাপ অক্কা পায়, আর সে ক্ষমতায় বসে হয়ে যায় ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রাষ্ট্রনায়ক। মুভির ছোট্ট এই ইন্ট্রোর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই আলাদিন অনেক বড় হয়ে গেছে। একজন সাংবাদিক তার ইন্টারভিউ নিচ্ছে। সাংবাদিক তাকে প্রশ্ন করে, আপনার কাছে কি পারমাণবিক বোম আছে? আলাদিন বলে, শুনি নাই, আবার বলেন। সাংবাদিক আবার বলে, আপনার কাছে কি পারমাণবিক বোম আছে? আলাদিন বলে, শুনি নাই। এরপর সাংবাদিক যখন বলে, আমি অন্য প্রশ্ন করছি, তখন আলাদিন বলে, এখন শুনতে পাচ্ছি। এভাবেই যেই প্রশ্ন আলাদিনের পছন্দ হয় না সেটা সে কানে শোনে না, আর যেটা তার পছন্দ হয় সেটা সে শোনে। মাথার স্ক্রু কিঞ্চিত ঢিলা হওয়ার কারণে সারা পৃথিবীর মানুষের জন্য একটা মাত্র অলিম্পিক গেম আলাদিনের পছন্দ হয় না। তাই সে নিজ দেশেই পার্সোনাল অলিম্পিক গেমের আয়োজন করে। পরের দৃশ্যে দেখতে পাই আলাদিন সেই অলিম্পিক গেমে 100 মিটার দৌড় প্রতিযোগিতায় হাতে একটা মুরগি মারা বন্দুক নিয়ে দৌড়াচ্ছে। কি বলবো ভাই, এপিক দৌড়। সে রিল্যাক্সে দৌড়াচ্ছে, কোনো প্যারা নাই, জাস্ট চিল। আর কেউ তার আগে যেতে চাইলেই সে গুলি করছে। আবার ওইদিকে রেসের ফিনিশিং লাইনকেও তার জন্য এগিয়ে আনা হচ্ছে। এভাবে সে বন্দুকের ভয় দেখিয়ে বিভিন্ন খেলায় 14টি স্বর্ণপদক জিতে বিশ্ব রেকর্ড করে। শুধু তাই নয়, আলাদিন ছিল একাধারে ওই দেশের সিনিয়র সার্জন, ডাক্তার, গবেষণা প্রধান, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, শিক্ষক। মোট কথা একটা দেশে যা যা থাকে সে সবকিছুর প্রধান, মানে হলো অল ইন ওয়ান আর কি। সে এতটাই মূর্খ ছিল যে সে ওয়াদিয়ান ভাষার 300-এর উপরে শব্দকে পরিবর্তন করে আলাদিন রেখে দেয়, আর মানুষকে পাখি মারা বন্দুকের ভয় দেখিয়ে সেটা ব্যবহার করতে বাধ্য করে। এই শব্দগুলোর মধ্যে কিছু পজিটিভ শব্দ ছিল, আবার কিছু নেগেটিভ শব্দও ছিল। তাই মানুষ এগুলো ব্যবহার করতে গেলে মারাত্মক কনফিউশনের মধ্যে পড়ে যেত। যেমন ধরেন, এক ডাক্তার তার রোগীকে জিজ্ঞাসা করছে, আপনি কি আলাদিন খবরটি আগে শুনবেন নাকি আলাদিন খবরটি শুনবেন? রোগী বলে, আলাদিন খবরটাই বলেন ভাই। ডাক্তার বলে, আপনার এইচআইভি আলাদিন হয়েছে। রোগী খুশি হয়ে ভাবে তার এইচআইভি নেগেটিভ, কিন্তু পরে ডাক্তারের এক্সপ্রেশন দেখে বুঝতে পারে তার এইচআইভি পজিটিভ হয়েছে। আচ্ছা বলুন তো, আলাদিন মানেই যদি পজিটিভ হয়, আবার আলাদিন মানেই যদি নেগেটিভ হয়, তাহলে রোগী কিভাবে বুঝবে আলাদিন পজিটিভ নাকি আলাদিন নেগেটিভ? এখানে রোগীর কি দোষ? পরের দৃশ্যে দেখতে পাই যে পাগল শালা আলাদিন জনসম্মুখে ভাষণ দিচ্ছে। সে বলে সে নাকি চিকিৎসা খাত উন্নত করার জন্য পারমাণবিক বোমা বানাচ্ছে। একথা বললে সে নিজেই হেসে দেয়। এরপর সে পারমাণবিক অস্ত্র কেন্দ্র পরিদর্শন করতে যায়। সেখানে তার চাচা তামির তাকে বগল চুম্মা দিয়ে অভ্যর্থনা জানায়। এরপর সায়েন্টিস্ট তাকে নুনু সাইজের একটা বোম দেখাতেই সে বলে, এটা কি? এটা কোনো বোম হইলো? এটা দিয়ে তো টুনটুনিও মারা যাবে না। এখানে গবেষক নিউক্লিয়ার নাদাল কোথায়? তখন একজন বিজ্ঞানী তাকে বলে, 2 বছর আগে তো আপনি নাদালকে খুন করার আদেশ দিয়েছেন। এরপর আমরা চলে যাই 2 বছর আগের ফ্ল্যাশব্যাকে, যেখানে আলাদিন নাদালের সাথে কথা বলছে। সে নাদালকে জিজ্ঞাসা করে কেন তার বানানো বোমের মাথা গোল, কেন সে গোল মাথাওয়ালা একটা বোম বানিয়েছে। বোমের মাথা গোল হলে এটা দিয়ে কোথাও হামলা করলে এটা বাউন্স করে আবার ওয়াদিয়াতে এসে পড়বে। কারণ হিসেবে সে বলে কার্টুনে সে এমনটাই দেখেছে। নাদাল তাকে যতই বোঝানোর চেষ্টা করে সে বোঝে না। বুঝবে কিভাবে? আলাদিন তো জন্ম থেকে আধ পাগল। তাই সে এমন গোল মাথাওয়ালা বোম বানানোর কারণে সে নাদালকে মেরে ফেলে। এরপর সায়েন্টিস্ট তাকে জিজ্ঞাসা করে, নাদালকে কখন মেরেছেন, এবার মনে পড়েছে আপনার? এই কথা বলার কারণে সে নতুন সায়েন্টিস্টকেও মেরে ফেলে। মানে কি বলবো ভাই, কথায় কথায় মানুষ মারে, পুরাই সাইকো একটা লোক। তো আলাদিন প্রাসাদে ফিরে গাড়ি থেকে নামতেই তাকে গুলি করা হয়, আর সে মারা যায়। পরে দেখা যায় যে এটা আসলে আসল আলাদিন ছিল না, এটা আলাদিনের একটা ডুপ্লিকেট ছিল। আলাদিন এতটাই বোধাই ছিল যে সে লাশটাকে উঠতে বলে। লাশ উঠে না দেখে সে তার চাচাকে বলে এটাকে মেরে ফেলেন। যাওয়ার আগে আলাদিন লাশটাকে 2টা বাদামও খেতে দেয়। আলাদিন চলে যাওয়ার পরে চাচা কাকে যেন কল করে বলে শর্ট মিস হয়ে গেছে, আলাদিন এখনো জীবিত। মানে বোঝা যাচ্ছে আলাদিনের পুরো বংশটাই একটা চুতিয়া বংশ। চাচা আরো বলে এখন আরেকটা ডুপ্লিকেট খুঁজতে হবে নতুন প্ল্যান এক্সিকিউট করার জন্য। এরপর চাচা চুতিয়া নতুন একটা হনুমানের মতো দেখতে ডুপ্লিকেট খুঁজে নিয়ে আসে। এটা ছিল আরেক এপিক মাল। তার মাথা ছিল কিন্তু মগজ ছিল না। কেন এটা বললাম পরে বুঝতে পারবেন। যাই হোক,
এই পাগল কি বলে আলাদিন বোঝে না, আবার আলাদিন কি বলে ডুপ্লিকেটটা বোঝে না। চাচা বলে এত বুঝে কি হবে, ওর কাজ হইলো মাথায় গুলি খাওয়া, গুলি খাইতে পারলি হইলো। আলাদিন বলে ওকে ডান তাইলে ওরে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসেন তাহলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যে আলাদিন নাইট ড্রেস পরে ভিডিও গেম খেলছে, আর সেই সময় চাচা চুতিয়া এসে বলে জাতিসংঘ থেকে তোমাকে ডেকেছে বাতিজা, নিউক্লিয়ার বোমার ব্যাপারে তাদেরকে তোমার সকল তথ্য দিতে হবে, এজন্য তোমাকে আমেরিকা যেতে হবে, যদি না যাও তাহলে তারা ওয়াদিয়াতে হামলা করবে। আলাদিন বলে সবাইকে বসতে বলো, আমি গেমটা শেষ করে আসছি। তারপর সে মিটিং এ গিয়ে বলে এই জাতিসংঘ আমাকে ভয় পায়, তাই আমাকে থামাতে চায়। আচ্ছা তারা আমাকে কয় মিনিট কথা বলতে দেবে সেখানে? চাচা চুতিয়া বলে 7 মিনিট। আলাদিন বলে আমি 14 ঘন্টা কথা বলবো, আর প্রথম 3 ঘন্টাতেই তারা বুঝবে আমি কি জিনিস। এরপর আলাদিন কয়েকটা দুম্বা ভাড়া করে চলে যায় আমেরিকায়, আর সাথে নিয়ে যায় তার 30 জন সিকিউরিটি গার্ডকে। সেখানে মিস্টার ক্লেটন নামের একজন তাকে স্বাগত জানায়, ইনি হলেন সেখানে আলাদিনের সিকিউরিটি ইনচার্জ। কিন্তু ক্লেটনের কথায় বোঝা যায় সে আলাদিনকে মোটেও পছন্দ করে না। আলাদিন যখন রাতে ঘুমিয়ে পড়ে তখন ক্লেটন আসে আর তাকে মাথায় বাড়ি দিয়ে অজ্ঞান করে, তারপর কিডন্যাপ করে নিয়ে যায় একটা গ্যারেজে। প্রথমে ভেবেছিলাম আলাদিনকে সে খুন করবে, কিন্তু পরে দেখা যায় সে আলাদিনের জন্মসূত্রে পাওয়া দাড়িগুলো চেঁচে দেয় আর বলে দাড়ি ছাড়া তোমাকে কেউ চিনবে না আর তোমার কোনো ক্ষমতাও থাকবে না। এরপর ক্লেটন আলাদিনের দাড়িতে আগুন লাগাতে গিয়ে নিজের শরীরেই আগুন লাগিয়ে দেয়, আর আলাদিনও এই সুযোগে প্যান্ট খুলে দৌড়ে পালায় আর বাইরে গিয়ে একটা ফকির থেকে জামা ধার করে নিয়ে পরে নেয় আর চলে যায় জাতিসংঘের অফিসে, যেখানে আজ তার ভাষণ দেওয়ার কথা ছিল। সে গার্ডকে সব ভুলে বললেও গার্ড কিছুই বিশ্বাস করে না। এইদিকে দেখা যায় বিশ্বাসঘাতক সেনাপ্রধান চাচা চুতিয়া তামির আলাদিনের ডুপ্লিকেটটাকে তার বানানো একটা নোট সহ নিয়ে যায় ভাষণ দেওয়ার জন্য, আর সেখানে লেখা ছিল এখন থেকে ওয়াদিয়াতে একনায়কতন্ত্র থাকবে না। আর চাচা চুতিয়া বিভিন্ন দেশের দূতদের সাথে টাকা পয়সা ভাগাভাগের হিসাব করতে থাকে। ওইদিকে আলাদিন বাইরে থেকে এসব শুনে দেয়াল টপকে ভেতরে যেতে চায়, কিন্তু গার্ডরা তাকে যেতে দেয় না। তখন জুই নামে একটা মেয়ে তাকে উদ্ধার করে তার দোকানে নিয়ে যায়। জুই তার নাম জিজ্ঞাসা করলে সে তার আসল নাম না বলে রাস্তায় একটা পোস্টার দেখে নিজের নাম অ্যালিসন বার্গার বলে। এরপর জুই আলাদিনকে নতুন একটা হাফ প্যান্ট আর একটা গেঞ্জি গিফট করে আর তার দোকানে কাজ করার অফার দেয়, কিন্তু আলাদিন তার পারিবারিক শিক্ষার কারণে বলে আমি তোমার মতো ছোট লোকদের সাথে কাজ করি না। এই বলে সে দোকান থেকে বের হয়ে যায়। পরের দৃশ্যে দেখি যে আলাদিন পথে পথে ঘুরছে আর নিজেকে বলছে কেন আমার সাথে এমন হলো, সৎ মানুষদের সাথে কেন সবসময় এমন হয়। এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ সে নাদালকে দেখতে পায় আর ভাবে আরে শালার ওরে তো 2 বছর আগে মেরে ফেললাম, সে এখানে এলো কিভাবে। এটা খুঁজে বের করার জন্য সে নাদালের পিছু নেয় আর একটা হোটেলে পৌঁছে যায়। হোটেলের নাম ছিল আলাদিন, কারণ আলাদিনকে যারা ঘৃণা করত তারাই এই হোটেলে খেতে আসতো। সে দেখতে পায় এই পর্যন্ত যত লোককে সে মেরে ফেলার অর্ডার দিয়েছিল সবাই এখানে। তো আলাদিন কিঞ্চিত ভয় পেয়ে যায়। একজন আলাদিনকে জিজ্ঞাসা করে তোমার নাম কি? আলাদিন বলে অ্যালিসন বার্গার, যেটা সে জুইকেও বলেছিল। লোকটি বলে এটা তোমার ফেক নাম, আসল নাম বলো। আলাদিন একটা টয়লেট বোর্ডের দিকে তাকিয়ে বলে আমার নাম লাদেশ। লোকটা বলে লাদেশ কি? সে বলে লাদেশ ওয়াশরুম। লোকটা পেছনে লেডিস ওয়াশরুমের দিকে তাকিয়ে বলে এটাও ভুয়া, তোমার আসল নাম বলো। আলাদিন আবার একটা পোস্টারের দিকে তাকিয়ে বলে আমার নাম এমপ্লয়েস। লোকটা বলে এমপ্লয়েস কি আবার? সে বলে এমপ্লয়েস মাসওয়াস হাস। লোকটা বলে এটাও বানানো। আলাদিন আবার বলে আমার নাম মাক্স। লোকটা বলে মাক্স কি? আলাদিন বলে মাক্সি ইউমু অকুপায়ু 120। লোকটা রেগে গিয়ে বলে তুই কে? তুই কি আলাদিনের লোক নাকি আলাদিন? তখন সবাই দাঁড়িয়ে যায় আর আলাদিনকে ঘুরে দেখতে থাকে। ঠিক তখনই নাদাল সেখানে চলে আসে আর বলে সে আমার চাচাতো ভাই। এই বলে সবাইকে থামিয়ে দেয় আর আলাদিনকে বাঁচায় আর জিজ্ঞাসা করে তোমার উত্তরাধিকার সূত্রে পাওয়া দাড়ি গেল কই? আলাদিন বলে সেটা অনেক লম্বা কথা, এখন বলো তুমি কেমনে বেঁচে আছো? তোমাকে না 2 বছর আগে মেরে ফেলার কথা। নাদাল বলে তোমার জল্লাদও তো আমাদের গ্রুপেরই লোক, এই পর্যন্ত তুমি যতজনকে মারতে বলেছ তাদের কেউই আসলে মারা যায়নি আর সবাই এখানে চলে এসেছে। তারপর নাদাল বলে আমি তোমাকে ক্ষমতা ফিরে পেতে সাহায্য করতে পারি যদি তুমি আমাকে আবার পারমাণবিক রিসার্চ কেন্দ্রের প্রধান বানাও। আলাদিন বলে সব ঠিক আছে, বানাবো, কোনো সমস্যা নাই, কিন্তু বোমের মাথা সুচালো হতে হবে, ঠিক পেন্সিলের মতো। নাদাল বলে না, গোল হবে। এটা নিয়ে দুজন অনেকক্ষণ তর্ক করে শেষ পর্যন্ত একটা সমঝোতায় আসে। পরের দৃশ্যে তারা আবার জাতিসংঘের হেডকোয়ার্টারে চলে যায়। তারা সেখানে ঢোকার উপায় খুঁজতে থাকে। এর মধ্যে তারা সেখানে জুইকে দেখে। জুই সেখানে খাবার সরবরাহের কাজ নিয়েছে, তাই জুইয়ের কাছে সেখানে ঢোকার অনুমতি আছে। নাদাল বলে তোমাকে জুইয়ের চাকরিটা তাহলে করতে হবে। প্রথমে রাজি না হলেও উপায় না দেখে আলাদিন আবার চলে যায় জুইয়ের কাছে আর অনেক বুঝিয়ে সুঝিয়ে জুইকে রাজি করায়, আর জুই আবার তাকে তার হোটেলের কাজে নিয়ে নেয়। পরের দৃশ্যে দেখি আলাদিন এখানেও তার উদ্ভট কাজগুলো শুরু করে দেয়। প্রথমে একজন কাস্টমারকে ঘুষি মারে, এরপর আরেক কাস্টমারকে জোর করে টয়লেট থেকে বের করে দেয়, আবার একটা বাচ্চার বাছায় লাথি মারে, ময়লার ডাস্টবিন রাস্তার গাড়িতে ছুঁড়ে মারে। এভাবে সে এগুলো করতেই থাকে। পরের দৃশ্যে দেখি যে আলাদিন নাদালের সাথে প্ল্যান করছে কিভাবে জাতিসংঘ অফিসে আবার যাওয়া যায়। নাদাল তাকে বলে আমরা একটা হেলিকপ্টার নিয়ে সেখানে যাব, তুমি একজন আমেরিকান টুরিস্টের মতো অভিনয় করবে যাতে পাইলট বুঝতে না পারে তুমি আসলে কে। এরপর তারা দুজন একটি হেলিকপ্টারে ওঠে। সেখানে আলাদিন বলে আমি আমেরিকান, আমার বাপ আমেরিকান, আমার দাদাও আমেরিকার জন্য যুদ্ধ করেছে। আর তারা যখন আরবিতে এসব বলছিল তখন তারা 9/11
11, ওসামা বিন লাদেন, টুইন টাওয়ার এই শব্দগুলো বলতে থাকে। আর তাই পাইলট তাদেরকে টুরিস্ট না ভেবে টেররিস্ট মনে করে আর তাদেরকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। এরপর জুই গিয়ে আধা ঘন্টা লেকচার দিয়ে আলাদিনকে পুলিশের হাত থেকে উদ্ধার করে। অন্যদিকে আলাদিনের ডুপ্লিকেট সারাদিন টিভিতে ছাগলের ভিডিও দেখে। এটা দেখে চাচা চুতিয়া বিরক্ত হয়ে চ্যানেল চেঞ্জ করতেই নাদাল আর আলাদিনের গ্রেফতার হওয়ার খবর পায়। তাই সে মোটা একটা মহিলাকে আলাদিনকে মারতে পাঠায়, কিন্তু মারামারির এক পর্যায়ে মহিলা বাতে পড়ে গিয়ে নিজেই মারা যায়। কিন্তু এদিকে দোকানের অবস্থা যাচ্ছে তাই হয়ে যায়। পরের দিন জুইয়ের সাথে ডিলার এসে এই অবস্থা দেখে ডিল ক্যান্সেল করে দেয়। এরপর আলাদিন বলে, জুই তোমাকে দিয়ে হবে না, আসলে আমাকে ম্যানেজার বানাও, আমি দেখাচ্ছি কিভাবে সব ঠিক করতে হয়। জুই রাজি হয়ে যায়। কেন যে সে রাজি হয় আমি আসলে বুঝি নাই। আলাদিন দোকানের মধ্যে স্বৈরশাসন চালু করে দেয়, কারণ নিজে কাজ না পারলেও আলাদিন জানে কিভাবে মানুষকে দিয়ে কাজ করাতে হয়। আর তারপর আলাদিন ওই ডিলারের বউ বাচ্চাকে কিডন্যাপ করে পুনরায় ডিল ফাইনাল করে নেয়। অন্যদিকে নাদাল কল দিয়ে আলাদিনকে বলে সে আলাদিনের সাথে মানাবে এমন একটা দাড়ি খুঁজে পেয়েছে, কিন্তু আলাদিন বলে আমার অরিজিনাল দাড়ি লাগবে, প্লাস্টিকের দাড়ি আমি পরবো না। ঠিক তখনই পত্রিকায় আলাদিন দেখতে পায় একজন বিখ্যাত লোক মারা গেছে যার দাড়ি আলাদিনের খুব পছন্দ হয়। তাই নাদাল আর আলাদিন ওই লোকের দাড়ি চুরি করতে চার্চে চলে যায়। সেখানে দাড়ি কাটতে সময় বেশি লাগবে ভেবে তারা ওই লোকের মাথাটাই কেটে নিয়ে আসে। আর সেই কাটা মাথা দিয়ে আলাদিন সারা রাত নাদালকে ভয় দেখাতে থাকে। এরপর আলাদিন দাড়ি রেখে দিয়ে সেই কাটা মাথাটাকে জুইয়ের প্রতিপক্ষের দোকানে নিয়ে রেখে আসে। এরপর আমরা দেখতে পাই যে কন্ট্রাক্ট ফিরে পেয়ে জুই খুব খুশি হয় আর আলাদিনকে ধন্যবাদ দেয়। ঠিক সেই সময় একজন কাস্টমারের বউয়ের লিভার পেইন ওঠে। জুই চিৎকার করে বলতে থাকে, এখানে কি কোনো ডাক্তার আছে? পেছন থেকে আলাদিন বলে, আমি ওয়াদিয়াতে 20 বছর চিফ সার্জন ছিলাম। এরপর আলাদিন কিভাবে যেন ঠিকঠাক বাচ্চাটা প্রসব করিয়ে নেয়। এটা দেখে জুই তার প্রেমে পড়ে যায়। আর আলাদিনও তখন আবেগে পড়ে বিবেকের কথা না শুনে জুইকে সব বলে দেয় যে সে আসলে অ্যালিসন বার্গার না, সে হলো আলাদিন। তারপর জুই তাকে বিদায় করে দিলে আলাদিন মনের কষ্টে সুইসাইড করতে যায় ব্রিজের উপরে। তখন সেখানে নাদাল চলে আসে আর আলাদিনকে ভূগোল বুঝিয়ে বাঁচিয়ে নেয়। অন্যদিকে পরের দিন ওয়াদিয়াতে গণতন্ত্র চালু হওয়ার জন্য ফাইনাল মিটিং রাখা হয়। এদিকে নাদাল আলাদিনের জন্য একটি জিপ লাইন লাগায় যাতে আলাদিন ওই মিটিং এ যেতে পারে আর ওয়াদিয়াতে গণতন্ত্র চালু হতে না পারে। কিন্তু যেই আলাদিন জিপ লাইনে চড়ে সে এর মাঝখানে আটকে যায়। নাদাল তাকে বলে, তোমার ওজন কমাতে হবে, না হলে তুমি ওই পারে যেতে পারবে না। এরপর সে হাত থেকে এক বোতল ডাবের পানি ফেলে দেয়। নাদাল বলে, তুমি ডাবের পানি নিয়ে আসছো কেন? আলাদিন বলে, একটা ডাবের পানিতে 3টা কলার সমান ক্যালসিয়াম থাকে, তাই নিয়ে আসছি। এরপর সে পকেট থেকে 3টা কলা ফেলে দেয়। নাদাল বলে, আবার কলা নিয়ে আসছো কেন? আলাদিন বলে, আমি মানুষের কথা বিশ্বাস করি না, তাই অরিজিনাল কলাও নিয়ে আসছি। নাদাল বলে, বাদ দাও, এখন আর কি আছে সেগুলো ফেলে দাও। সে বলে, আর কিছু নাই। এরপর ওজন কমাতে হলে হাগা ছাড়া আর কোনো উপায় নাই। নাদাল বলে, তাহলে সেটাই করার চেষ্টা করো। এরপর সে অনেক কষ্টে হেগেই ফেলে আর নিচে দিয়ে যাওয়ার সময় এক মহিলার উপর পড়ে মহিলাটি মারা যায়। ওইদিকে একটা ছাগল জিপ লাইনের দড়ি খাওয়া শুরু করে। অনেক কষ্টে দড়ি ছিঁড়ে সেই বিল্ডিং এর অন্য একটা মহিলার জানালায় ধাক্কা খায়। এরপর সে অনেক কষ্টে দেয়াল বেয়ে তার কক্ষে পৌঁছায় আর নকল আলাদিনকে ঘর থেকে বের করে দিয়ে সে চলে যায় মিটিং এ গিয়ে প্রথমেই সে চুক্তিপত্রটি ছিঁড়ে ফেলে আর বলে সে কাউকে ক্ষমতা দেবে না। এই বলে সে তার দাড়ি খুলে ফেলে। কিন্তু সে যখন সামনে জুইকে দেখে সে তার কথা ঘুরিয়ে ফেলে আর বলে যে সে এবার দেশে গিয়ে গণতন্ত্র চালু করবে। কিন্তু চাচা চুতিয়া সেই সময় তাকে গুলি করে দেয়। কিন্তু আলাদিনের ডুপ্লিকেটটা আবারও নিজে গুলি খেয়ে আলাদিনকে বাঁচিয়ে দেয়। যখন আলাদিন ডুপ্লিকেটটাকে বলে, আহারে আমার জন্য তুই জীবন দিয়ে দিলি, ডুপ্লিকেটটা তখন ঘুরে তাকায় আর বলে, মাথায় গুলি খাওয়াই তো আমার কাজ। জুই আলাদিনকে বলে সে মরেনি। আলাদিন উত্তর দেন, না, কারণ গুলি তার মাথায় লেগেছে আর তার মাথায় তো মগজই নাই, তাই এবারের জন্য সে বেঁচে গেছে। এরপর আমরা চলে যাই 1 বছর পরে, যখন ওয়াদিয়াতে ভোট হচ্ছে। হারুরি নামের আরেকজন আলাদিনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছে। দেখা যায় সবাই হারুরিকে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আর হঠাৎ কোথা থেকে যেন একটা ট্যাঙ্ক চলে আসে আর সবাই গিয়ে ভয়ে আলাদিনের লাইনে জড়ো হয়। আর এভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে আলাদিন শতকরা 98.4% ভোট পেয়ে জিতে যায়। এর চেয়েও বড় কথা হলো সে জুইকে বিয়ে করে নেয়। যখন জুই আর আলাদিন এই বিজয় উদযাপন করছিল ঠিক সেই সময় আলাদিন জানতে পারে জুই আসলে একজন ইহুদি। তাই আলাদিন জুইকেও হত্যার হুকুম দেয়। পরে অবশ্য আলাদিন এই অর্ডার ক্যান্সেল করে নেয়, কারণ আলাদিন জুইকে খুব ভালোবাসতো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই আলাদিন তার পরমাণু কেন্দ্রে গিয়েছে পরিদর্শন করতে। সেখানে নাদাল তাকে স্বাগত জানায়। নাদাল বলে, আপনার জন্য একটা সুসংবাদ আছে, এবার মিসাইলের মাথা পেন্সিলের মতো সুচালো করে দিয়েছি। আলাদিন বলে, মিসাইলের মাথা সুচালো হলে কি আর গোল হলে কি, কোনো সমস্যা নাই। নাদাল তখন রেগে গিয়ে বলে, আমি তোমাকে সেই শুরু থেকে এটাই বোঝাতে চেয়েছি, কিন্তু তুমি তখন বুঝলে না, আর এখন আবার যখন কষ্ট করে নতুন বোম বানালাম এখন এই কথা বলছো। এরপর আলাদিনকে আমরা তার বউ জুইয়ের সাথে একটা টিভি সাক্ষাৎকারে দেখতে পাই। জুই তাকে জানায় সে প্রেগনেন্ট। আলাদিন তখন বলে, এটা কি ছেলে হবে নাকি অ্যাবর্শন করাবা? মানে আলাদিনের মতে ছেলেদেরই একমাত্র জন্ম নেওয়ার অধিকার আছে, মেয়েদের নেই। আর এর মধ্য দিয়েই পৃথিবীর সেরা ব্যাকল রাষ্ট্রপতি আলাদিনের মুভিটি শেষ হয়। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর এরপর কোন মুভির এক্সপ্লেনেশন দেখতে চান সেটা জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও
ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইল।